আজকের ভিডিওর বিষয় এমন একটি বিষয় যেটা নিয়ে ইন্টারনেটে প্রতিদিন লাখ লাখ মানুষ সার্চ করে। হয়তো আপনিও কখনো না কখনো সার্চ করেছেন। এনি ফোন নাম্বার লোকেশন ট্র্যাকিং। শুধু একটি ফোন নাম্বার দিয়ে কি কারো লাইভ লোকেশন জানা যায়? আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টি ব্যাখ্যা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ভিডিওর কোনো অংশ কারো ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা, অনুমতি ছাড়া কাউকে ট্র্যাক করা বা কোনো অবৈধ কাজ শেখানোর জন্য নয়। আমি সবসময় আইন মেনে এবং নৈতিকভাবে প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দিই। আপনারা নিজের ডিভাইস অথবা স্পষ্ট অনুমতি রয়েছে শুধুমাত্র সেই ক্ষেত্রেই এসব বিষয় ব্যবহার বা পরীক্ষা করবেন। এই ভিডিওর কোনো তথ্য অপব্যবহার দায় সম্পূর্ণ ব্যবহারকারী নিজের। প্রযুক্তি খুবই শক্তিশালী একটি বিষয়, কিন্তু প্রযুক্তি ব্যবহার করার সময় নৈতিকতা, আইন এবং অন্যান্য ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। আমরা এখন চলে আসবো মূল ভিডিওতে। তো দেখো, এখানে আমরা কম্পিউটারের টার্মিনালের হেল্প নেব না। আমাদের কম্পিউটারে এত পাওয়ার নেই যে আমাদের ফোন নাম্বার দিলে ওর লোকেশন এবং সার্চ হিস্ট্রি পুরোপুরিও বার করে দেবে। আমরা এখানে হেল্প নেব হচ্ছে গুগল ক্লাউড সেল। গুগল ক্লাউড সেলের টার্মিনালের আমরা এখানে হেল্প নেব। তো দেখো, আমি একটা ব্রাউজারে চলে যাব। প্রথমে আমি এজ ব্রাউজারে চলে গেলাম। এখান থেকে এজ ব্রাউজার ওপেন করে নিলাম। দেখো, আমার কাছে এখানে দুটো লিঙ্ক আছে। প্রথমে আমি গিটহাবের এই লিঙ্কটাতে ঢুকে যাব। তোমরা এই লিঙ্কটা কোথায় পাবে? তোমরা এই লিঙ্কটা পাবে হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো তোমরা ওইখান থেকে এই লিঙ্কটাকে কপি করবে। কপি করে নতুন একটা ট্যাবে এই লিঙ্কটাকে ওপেন করে নেবে। লিঙ্কটাকে ওপেন করে নিলে, আর ওপেন করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর এখান থেকে চলে যাবে হচ্ছে ডকুমেন্টেশন পেজের উপর। ডকুমেন্টেশন পেজের উপর চলে যাওয়ার পর এখান থেকে যাবে হচ্ছে গেট স্টার্টেড। গেট স্টার্টেডে ক্লিক করবে। গেট স্টার্টেডের উপর ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর এখান থেকে তোমাদের ফ্রম ডকার হাব এই দুটো কোড আমাদের ফ্রম ডকার হাব থেকে এই দুটো কোড আমাদের লাগবে। এবার আমরা চলে যাব হচ্ছে গুগল ক্লাউড সেল স্টোরেজের উপর। গুগল ক্লাউড সেল টার্মিনাল। কারণ আমাদের কম্পিউটারে এত পাওয়ার নেই যে আমাদের কোনো ফোন নাম্বারের লোকেশনও বের করে দিতে পারে। তো আমরা এখানে হেল্প নেব হচ্ছে গুগল ক্লাউড সেল টার্মিনালের। গুগল ক্লাউড সেল টার্মিনালের লিঙ্কও আমি তোমাদের প্রোভাইড করে দেবো ডিসক্রিপশানে। তোমরা ওখান থেকে ডাইরেক্ট গুগল ক্লাউড সেলে চলে যেতে পারবে। আমাদের এখান থেকে ফ্রম ডকার হাব থেকে এই দুটো কোড আমাদের লাগবে। একটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সনের কোড, মানে আমাদের গুগল টার্মিনালটা লেটেস্ট ভার্সনে আপডেট আছে নাকি সেটা আমরা চেক করবো এটা দিয়ে। আর একটা হচ্ছে আমাদের ভার্সনটা ঠিকঠাক ইনস্টল হচ্ছে নাকি সেটাও আমরা চেক করে নেব। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গুগল ক্লাউড সেল টার্মিনালের উপর। এই যে এখানে আমাদের ক্লাউড সেলের টার্মিনালের লিঙ্কটা এখানে আছে। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করলাম। কপি করার পর নতুন একটা ট্যাব নেব। নতুন একটা ট্যাবে লিঙ্কটাকে পেস্ট করবো। পেস্ট করে লিঙ্কটাকে আমরা ওপেন করে নেব। দেখো, গুগল ক্লাউড সেল আমাদের রেসপন্স করছে। এখান থেকে তোমরা অথরাইজের উপর ক্লিক করবে। অথরাইজে ক্লিক করলে এখান থেকে পারমিশন চাইবে। পারমিশন নেওয়া হয়ে গেছে। দেখো, আমাদের গুগল ক্লাউড সেলটি ওপেন হয়ে গেছে। তো তোমরা এখান থেকে এটাকে আগে টার্মিনালটাকে পুরো ক্লিয়ার করে নেবে। এখান থেকে দেবে হচ্ছে ক্লিয়ার। এখান থেকে দেবে হচ্ছে ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। ক্লিয়ার দিলে এন্টার দেবে। টার্মিনালটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। টার্মিনালটা ক্লিয়ার হয়ে গেল। এবার ক্লিয়ার হয়ে যাওয়ার পর এবার আমাদের কোড দুটো লাগবে। তো আমরা এখান থেকে এই কোড দুটোকে নিয়ে নেবো। প্রথমে ফার্স্ট কোডটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর ক্লাউড সেল স্টোরেজের উপর যাব। ক্লাউড সেল স্টোরেজের উপর গিয়ে এখানে কোডটা পেস্ট করে দেবো। এখানে কোডটাকে পেস্ট করে দেবো। এন্টার হিট করব। তো দেখো, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা চেক করবো হচ্ছে ভার্সনটা। তো ভার্সনটা চেক করার জন্য আবার আমরা সেকেন্ড কোডটাকে এখান থেকে কপি করব। সেকেন্ড কোডটাকে কপি করলাম। কপি করার পর ক্লাউড সেলে যাব। ক্লাউড সেলে গিয়ে এখানে এটাকে পেস্ট করবো। পেস্ট করে এন্টার। দেখো, আমাদের ভার্সনও ঠিকঠাক আছে। ভার্সন 2.11 ভার্সন 2.11 আমাদের এখানে শো করছে। তো এবার আমরা আবার এই সেম কোডটাকে এখানে
পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে ভার্সনটা কেটে দেবো। ভার্সনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে লিখবো হচ্ছে স্ক্যান, স্ক্যান, স্ক্যান স্পেস হাইফেন দেওয়ার পর এখান থেকে লিখবো এন মানে হচ্ছে আমাদের নাম্বার। এবার স্পেস দিয়ে এখান থেকে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো। প্রথমে কান্ট্রি কোড দিলাম। দেওয়ার পর এবার আমাদের নাম্বারটা দিয়ে দেবো। তো দেখো কত ফাস্টলি আমাদেরও লোকেশন এবং কোন কোন জায়গায় এই নাম্বারটি আছে পুরো ইউআরএল আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে। দেখো এখানে সোশ্যাল মিডিয়া, তারপরে আরো সব ওয়েবসাইটের লিঙ্ক ও শো করছে। তো তোমরা এইভাবে একটি নাম্বারের লোকেশন এবং কোন কোন জায়গায় নাম্বারটি অ্যাভেলেবেল আছে পুরো লিস্টটা তোমরা এক জায়গায় বের করে দিতে পারো। কেউ এই ভিডিওর মিস ইউজ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসের উপর বানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন।